বাচ্চা প্রসবে থামলো অ্যাম্বুলেন্স, ঘিরে ধরল 12টি সিংহ। গুজরাটের বাসিন্দা মাঙ্গুভেন মাকবানাকে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়ার সময় ঘিরে ধরে 12টি সিংহ। আর সিংহ ঘিরে ধরা অবস্থায় মাঝপথে বাচ্চা প্রসব করেন তিনি। ভারতের গুজরাট রাজ্যের বাসিন্দা মাঙ্গুভেন মাকবানা গত বৃহস্পতিবার দিবাগত রাতে প্রচণ্ড প্রসব বেদনা নিয়ে অ্যাম্বুলেন্স করে পরিবারের সঙ্গে হাসপাতালে যাচ্ছিলেন তিনি। পথে প্রসব বেদনা তীব্র হয় একটি বনের ভেতর রাস্তায় থামাতে হয় অ্যাম্বুলেন্সটিকে। এরপরই ঘটে ভয়াবহ কাণ্ড। সড়কে রাখা অ্যাম্বুলেন্সকে ঘিরে ঘুরঘুর করতে থাকে 12টি সিংহ। আর এরই মধ্যে সন্তান প্রসব করেন মাকবানা। ভারতের জরুরি মেডিকেল সার্ভিস 108 এর জরুরি ব্যবস্থাপনা নির্বাহী চেতন গারে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত 2:30টার দিকে একটি অ্যাম্বুলেন্সে করে অ্যাম্ব্রেলি জেলার একটি প্রত্যন্ত গ্রামের মধ্য দিয়ে জাফরাবাদ সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল মাঙ্গুভেনাকে। এ সময় গির জঙ্গলের মাঝপথে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি থামার পর ঘিরে ধরে 12টি সিংহের একটি দল। তার নিকটাত্মীয় এ ঘটনায় কর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। তবে সাহস হারাননি অ্যাম্বুলেন্সে থাকা স্বাস্থ্যকর্মী। তিনি পরিস্থিতি সামলে মাকবানার সন্তান প্রসবে সহায়তা করেন। মাঙ্গুভেনকে নিয়ে জাফরাবাদে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সে ছিলেন জরুরি ব্যবস্থাপনা টেকনিশিয়ান অশোক মাকবানা। অশোক বুঝতে পারেন মাঙ্গুভেন মাকবানা যে কোনো সময় সন্তান প্রসব করতে পারেন, কারণ তিনি দেখতে পাচ্ছিলেন শিশুটির মাথা বাইরের দিকে বেরিয়ে আসছে। তাই তিনি জরুরি ভিত্তিতে চালক রাজু যাদবকে মাঝপথে গাড়ি থামাতে বলেন। গাড়ি থামানোর পর অশোক যখন চিকিৎসকের সঙ্গে ফোনে কথা বলছিলেন, ঠিক তখনই সিংহের দল তাদের ঘিরে ধরে। এ বিষয়ে চেতন গারে বলেন, যাদব স্থানীয় হওয়ায় সিংহদের আচরণ বুঝতে পেরেছিলেন। তিনি সিংহগুলোকে বারবার তাড়ানোর চেষ্টাও করেন, কিন্তু এগুলো কোনোভাবেই সরতে চাচ্ছিল না। এদের মধ্যে কয়েকটা সিংহ আবার গাড়ির সামনে গিয়ে পথ আগলে দাঁড়ায়। এরপর অশোক ফোনে চিকিৎসকের দেওয়া পরামর্শ অনুযায়ী মাঙ্গুভেনকে সন্তান প্রসবে সহায়তা করেন। অ্যাম্বুলেন্স চালক যাদব কৌতূহলী সিংহের গতিবিধির দিকে নজর রাখছিলেন জানিয়ে চেতন বলেন। পরে যাদব অ্যাম্বুলেন্সে চালু করে আস্তে আস্তে চালাতে থাকেন, যাতে সিংহগুলো পথ ছেড়ে দেয়। শেষ পর্যন্ত সিংহগুলো গাড়ির গতি, বিশেষ করে আলো দেখে রাস্তা ছেড়ে দেয়। মাঙ্গুভেন মাকবানা ও তার সন্তানকে বর্তমানে জাফরাবাদের সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুজনেরই শারীরিক অবস্থা ভালো। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।